আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের ধমনীতে বইছে হালাল রক্ত, তাই দ্রুত দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে তাকে। 2000 মুসলিম ধর্মগুরুর হুঙ্কার। নেতানিয়াহু ট্রাম্পের চেয়েও শক্তিশালী শাসক, টার্গেটে শুধু মুসলিমরা। পুরো গাজা দখলে নেবে নেতানিয়াহু, গাজা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছেন নেতানিয়াহু। পশ্চিমবঙ্গে মুসলিম গরু ব্যবসায়ীদের উপর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা। রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি, ইমরান খানের মুক্তির দাবি, পাকিস্তান জুড়ে আন্দোলন অব্যাহত। রাশিয়ার হয়ে লড়ছে পাকিস্তানি ও চীনা সেনারা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে বইছে হালাল রক্ত, সেই কারণে দ্রুত দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে তাকে। এবার প্রকাশ্যে এই আহ্বান জানালেন পশ্চিম এশিয়ার আমেরিকার বড় শত্রু ইরানের 2000-এর বেশি ইসলামীয় ধর্মগুরু। তাদের দেয়া এহেন হুমকিতে ঘুম উড়েছে যুক্তরাষ্ট্রের বর্ষিয়ান প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ইউএস সিক্রেট সার্ভিসের কর্তা ব্যক্তিদের। ট্রাম্পের সুরক্ষাকে আরো জোরদার করার দিকে নজর দিয়েছেন তারা। চলতি বছরের 1 আগস্ট পারস্য উপসাগরের কোলের শিয়া মুলুকটির সর্ববৃহৎ মাদ্রাসা কোমে জড়ো হন 2000-এর বেশি ধর্মগুরু। সেখানে দেশের নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পর মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ফরমান জারি করেন তারা। এই নিয়ে দেয়া হয় একটি আনুষ্ঠানিক বিবৃতিও, যাতে ট্রাম্পের ধমনীতে হালাল রক্ত বইছে বলে উল্লেখ রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর প্রতিবেদন অনুযায়ী 2000 ধর্মগুরুর ফরমানে বলা হয়েছে বিপ্লবী সংযম এবং ধৈর্যের যুগের পরিসমাপ্তি ঘটেছে। ট্রাম্পের রক্ত ও সম্পত্তি হালাল, আর তাই কাসেম সুলেমানির হত্যার প্রতিশোধ নেয়া প্রতিটা মুসলিম এবং স্বাধীনতাকামী নারী পুরুষের কর্তব্য। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে ট্রাম্পের নির্দেশেই মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় তেহরানের ওই সেনা কমান্ডারের। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সংশ্লিষ্ট ফরমানে বিশিষ্ট ধর্মগুরুদের পাশাপাশি সই করেন ইরানের জুনিয়র মাদ্রাসার শিক্ষার্থীরাও। আনুষ্ঠানিক বিবৃতিতে ট্রাম্পকে বর্বর বলে উল্লেখ করেছেন তারা। পাশাপাশি সেখানে আরো বলা হয়, এই ধরনের ঘটনার পর কোনো জাতির পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। আমরা এর জবাব দেবই। সময় বুঝে জোরদার প্রতিশোধ নেওয়া হবে। ইরানের শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিযুক্ত অন্তত 3 জন শীর্ষ নেতা ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। তারা হলেন শুক্রবারের জুম্মার নামাজের দায়িত্বপ্রাপ্ত ইমাম আহমেদ খাতামি, এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসেন আরাকি এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য মেহেদি সাবজেন্দার। এই 3 জনও ট্রাম্পের মৃত্যু পরোয়ানায় সই করেন বলে জানা গিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির নিয়ন্ত্রণে রয়েছে ইরানের সুদক্ষ আধা সেনা ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। দূরপাল্লার ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বহর নিয়ন্ত্রণ করেন এর ফৌজি জেনারেলরা। খামেনির নির্দেশে দেশ ও জাতির স্বার্থে যে কোনো রকমের ঝুঁকি নিতে সর্বদাই প্রস্তুত থাকেন তারা। তেহরানের এই শিয়া ধর্মগুরুর কাছে আমেরিকা বড় শয়তান। ইহুদি ভূমি ইসরায়েলকে ছোট শয়তান বলে ডেকে থাকেন তিনি। গত বছর অন্তত 2 বার নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকাকালীন ট্রাম্পকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় আততায়ী। প্রথম ঘটনাটি ঘটে 2024 সালের 13 জুলাই পেনসিলভেনিয়ায়। ওই সময়ে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি। তার মাঝেই থমাস ম্যাথিউ ক্রুকস নামের এক ব্যক্তি AR-15 রাইফেল দিয়ে ট্রাম্পের উপরে অন্তত 8টি গুলি চালান। এর মধ্যে একটি বুলেট তার কান ছুঁয়ে চলে যায়। থমাস লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে প্রাণে বেঁচে যান ট্রাম্প। নেতানিয়াহু ট্রাম্পের চেয়েও শক্তিশালী শাসক,
টার্গেটে শুধু মুসলিমরা। মুসলিম নিপীড়ন বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আলোচনা হলেই আমাদের চোখে ভেসে ওঠে ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহুর মতো নেতাদের চেহারা। কিন্তু বাস্তবতা আরো গভীর ও উদ্বেগজনক। এসব দৃশ্যমান নেতার পেছনে আছে কিছু অদৃশ্য কর্পোরেট শক্তি, যারা যুদ্ধ বাঁধিয়ে মুনাফা করে, মুসলিম বিশ্বে অস্থিরতা ছড়িয়ে দিয়ে বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখে। সাম্প্রতিক গাজা আগ্রাসনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি, প্যালান্টির টেকনোলজিস। অনেকে একে বলেছেন আধুনিক যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 2003 সালে প্রতিষ্ঠিত এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অ্যালেক্স কার্ব এবং পিটার থিয়েল মুসলিম বিরোধী অবস্থানের জন্য কুখ্যাত। কার্ব প্রকাশ্যে গাজার উপর ইসরায়েলি হামলাকে সমর্থন করেছেন, দাবি করেছেন এটি বিশ্বের জন্য ভালো। প্যালান্টিরের প্রকৃত শক্তি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশাল ডেটা বিশ্লেষণ ক্ষমতা। বিশ্বের 50টিরও বেশি দেশের সরকার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের চুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের CIA, FBI, প্রতিরক্ষা বিভাগ, এমনকি ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং ভারতের গোয়েন্দা সংস্থাও তাদের প্রযুক্তি ব্যবহার করছে। AI ভিত্তিক এই নজরদারি প্রযুক্তি অনেকাংশে রাষ্ট্রীয় গোয়েন্দা ও সাইবার নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলার টার্গেটিং থেকে শুরু করে ইরানে ইসরায়েলি গোপন অপারেশনে প্যালান্টিরের সফটওয়্যার ব্যবহার হয়েছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে এটি একটি ডিজিটাল মিলিটারি এম্পায়ার, যা ধীরে ধীরে রাষ্ট্রশক্তিকে ছাপিয়ে উঠছে। পিটার থিয়েল প্রকাশ্যে ইসলামী শরিয়া বাতিলের দাবি তুলেছেন এবং মার্কিন গণতন্ত্র বিশ্বব্যাপী চাপিয়ে দেওয়ার পরিকল্পনার কথা বলেছেন। আর ট্রাম্প প্রশাসন আমলে অভিবাসীদের ওপর নজরদারির দায়িত্বও প্যালান্টিরের হাতে তুলে দেওয়া হয়। বিশেষজ্ঞদের শঙ্কা, ভবিষ্যতে এমন এক সময় আসতে পারে যখন রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচনে জনগণের ভূমিকার বদলে সিদ্ধান্ত নেবে এই ধরনের প্রযুক্তি কোম্পানির অ্যালগরিদম। প্যালান্টির এখন আর শুধু একটি কোম্পানি নয়, বরং এক ধরনের ছায়া সরকার, যারা তথ্য, প্রযুক্তি ও শক্তির সংমিশ্রণে আধুনিক দুনিয়ার অদৃশ্য নিয়ন্ত্রকে পরিণত হয়েছে। পুরো গাজা দখলে নেবে নেতানিয়াহু। গাজা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। খবর আনাদুলুর। ইয়েদিওত আহরোনোত পত্রিকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ফয়সালা হয়ে গেছে, আমরা গাজা উপত্যকার পূর্ণ দখলে নিতে যাচ্ছি। তিনি বলেন, যেসব এলাকায় জিম্মিদের রাখা হয়েছে সেখানেও অভিযান চলবে। যদি ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এতে সম্মত না হন, তবে তাকে পদত্যাগ করতে হবে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, এই সিদ্ধান্ত গাজা নিয়ে ইসরায়েলের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এখন ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যেমন কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোতেও অভিযান চালানো হবে। সরকারি সম্প্রচার সংস্থা কান সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা কিছু মন্ত্রীর বরাতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করতে। ইয়েদিওত আহরোনোত আরও দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই সম্প্রসারিত অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছেন। পত্রিকাটির মতে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সিনিয়র কর্মকর্তারা বলেছেন, আমরা গাজা উপত্যকার পূর্ণ দখলের দিকে এগোচ্ছি এবং এর মধ্যে জিম্মিদের অবস্থান করা এলাকায়ও সামরিক অভিযান অন্তর্ভুক্ত থাকবে। এদিকে ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছে, IDF এর চিফ অফ জেনারেল স্টাফ ইয়াল জামির ওয়াশিংটন সফরের পরিকল্পনা বাতিল করেছেন, কারণ যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়েছে এবং সামরিক অভিযান সম্প্রসারণের জন্য চাপ বেড়েছে।
পশ্চিমবঙ্গে মুসলিম গরু ব্যবসায়ীদের উপর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে মুসলিম গরু ব্যবসায়ীদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্মীরা। 4 জন মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করা হয়, হাত বেঁধে রাস্তায় ঘোরানো হয়। জনসম্মুখে অপমান করাই ছিল তাদের উদ্দেশ্য। ঘটনাটি ঘটে একটি থানার মাত্র 200 মিটার দূরে, যা দেখায় ভারতের রাষ্ট্র ব্যবস্থা মুসলিমদের নিরাপত্তায় কতটা উদাসীন। হামলাকারীরা অভিযোগ করে ওই ব্যবসায়ীরা ট্রাকে করে 20টি চোরাই গরু পাচার করেছিলেন, কিন্তু আহত ব্যবসায়ীরা বলেন তারা বাঁকুড়ার একটি বৈধ গরুর হাট থেকে নিয়ম মেনেই গরু কিনেছেন এবং তাদের কাছে সব ধরনের বৈধ কাগজপত্র ছিল। তারা দুর্গাপুর সংলগ্ন জেমুয়া গ্রামের বাসিন্দা। হামলাকারীরা তাদের বাংলাদেশি বলে গালি দেয় এবং অপমানজনকভাবে রাস্তায় ঘোরায়। উগ্র হিন্দুত্ববাদীদের হাতে মুসলিমদের এভাবে বাংলাদেশি বলে অপমান করা এখন যেন পরিচিত একটি কৌশল হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এক্সে লিখেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের 2 জন ব্যক্তি কৃষিকাজের জন্য গরু বহন করছিলেন। তখন একটি বিশেষ রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতিকারী তাদের নির্মমভাবে মারধর করে। মামলা হয়েছে, 2 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে, কাউকে ছাড়া হবে না। হামলার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির স্থানীয় নেতা পরিজাত গাঙ্গুলির বিরুদ্ধে। তবে তিনি দাবি করেন, আমরা শুধু গরু পাচার থামাতে চেয়েছি, যারা মারধর করেছে তারা স্থানীয় মানুষ। এই মন্তব্য থেকে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির চেনা কৌশল আবারও স্পষ্ট। হামলার নেতৃত্ব দিলেও দায় চাপানো হচ্ছে সাধারণ মানুষের উপরে। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী আক্রান্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, এটা বর্বরতা, ভারতের সংবিধান ও মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মুসলিমদের এভাবে বারবার টার্গেট করা চলতে পারে না। পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। সূত্র মুসলিম মিরর। পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের তীব্রতা বাড়ছে। রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে, যেখানে বড় ধরনের সমাবেশ এবং বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। দেশের বিভিন্ন অংশে পিটিআই দলের নেতৃত্বে আন্দোলন শুরু হলেও সরকারের কঠোর পদক্ষেপ তার আগুন নেভানোর চেষ্টা করছে। মঙ্গলবার 5 আগস্ট থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই সর্বত্র বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। 2023 সালের এই দিনে ইমরান খান দুর্নীতির মামলায় কারাবন্দী হন। তাই এই দিনটিকে দল তাদের আন্দোলনের প্রতীকী সূচনা হিসেবে গ্রহণ করেছে। পিটিআই নেতারা জানিয়েছেন, বিক্ষোভ চলবে যতক্ষণ না বর্তমান সরকার উৎখাত হয় এবং তারা তাদের অধিকার আদায় করবে। পিটিআই নেতা আসাদ কায়সার বলেছেন, দলের প্রাদেশিক ইউনিটগুলোকে মিছিল, গণসচেতনতা কর্মসূচি এবং প্রতিবাদ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে নেতাকর্মীদের উপর ইতিমধ্যেই পুলিশি হয়রানি শুরু হয়েছে। রাওয়ালপিন্ডিতে জেলা প্রশাসন 144 ধারা জারি করে সব ধরনের সমাবেশ, অবস্থান এবং 4 জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করেছে, যা আগামী 10 আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির জানান, সাম্প্রতিক দিনগুলো প্রায় 200টি অভিযান চালানো হয়েছে এবং অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরপর শর্ত সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। পিটিআই লাহোর ও আদিয়ালা জেলের বাইরে বড় কর্মসূচি ঘোষণা করেছে এবং পাঞ্জাব জুড়ে ব্যাপক মিছিল ও র্যালির পরিকল্পনা নেওয়া হয়েছে। পিটিআই নেতা ও সিনেটর আলী জাফর বলেন, ইমরান খান আদালতের মাধ্যমে মুক্তি পেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সরকার ও ক্ষমতাশীল মহল ইমরান খান ও তার স্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেছে যাতে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায়। যদিও ইমরান খান সংলাপের দরজা বন্ধ করে দিয়েছেন। রাজনীতিতে সিদ্ধান্ত বদলাতে সময় লাগে না বলেও তিনি জানান। তথ্যসূত্র দ্য ডন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, রাশিয়ার হয়ে যুদ্ধ করছে পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা ভাড়াটে সেনারা।
খার্কিভ অঞ্চলের ভোভচানস্ক সীমান্তে ফ্রন্ট লাইন সেনাদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এই তথ্য জানান। সেখানে তিনি ৫৭তম ব্রিগেডের ১৭তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সৈন্যদের সঙ্গে কথা বলেন। সেই সময় তিনি জানান, আমাদের সেনারা জানিয়েছে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে চীন, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও আফ্রিকার কিছু দেশের ভাড়াটে যোদ্ধারা। আমরা এর উপযুক্ত জবাব দেব। এই ভয়াবহ যুদ্ধ ইতিমধ্যেই লাখো প্রাণ কেড়ে নিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্তু করেছে। জেলেনস্কি বলেন, আমি এখানে এসে গর্বিত। আমাদের সাহসী সেনারা রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছে। আপনারা দেশ ও জনগণের জন্য যুদ্ধ করছেন, একে অপরকে সহায়তা করছেন। ধন্যবাদ আপনাদের সাহসের জন্য। তিনি আরো জানান, সামনের সারির যুদ্ধ পরিস্থিতি, ড্রোনের সরবরাহ ও ব্যবহার, সেনা নিয়োগ এবং অর্থায়ন নিয়ে অধিনায়কদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা ইস্তানবুলে একাধিক বৈঠক করেছেন। সর্বশেষ বৈঠকে ১২০০ বন্দী বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে যুদ্ধ থামানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, দ্রুত যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর অত্যন্ত কঠিন শুল্ক আরোপ করবেন। তিনি তার পূর্ব ঘোষিত সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে ১০ থেকে ১২ দিনে এনেছেন। এর মধ্যে মঙ্গলবার ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের স্টেপনোহির্স্কে রাশিয়ার হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে। গত ২৪ ঘন্টায় ওই অঞ্চলের ১০টি এলাকার মোট ৪০৫ বার হামলা চালিয়েছে রুশ বাহিনী। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রাম্পের ধমনীতে বইছে হালাল রক্ত, তাই দ্রুত দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে তাকে। ২০০০ মুসলিম ধর্মগুরুর হুঙ্কার। নেতানিয়াহু ট্রাম্পের চেয়েও শক্তিশালী শাসক, টার্গেটে শুধু মুসলিমরা। পুরো গাজা দখলে নেবে নেতানিয়াহু। গাজা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছেন নেতানিয়াহু। পশ্চিমবঙ্গে মুসলিম গরু ব্যবসায়ীদের উপর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা। রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি, ইমরান খানের মুক্তির দাবি, পাকিস্তান জুড়ে আন্দোলন অব্যাহত। রাশিয়ার হয়ে লড়ছে পাকিস্তানি ও চীনা সেনারা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।